গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আজকে রাত্রিবেলা রান্না করা শুরু। কালকে বিশ্বকর্মা পুজো। হ্যাপি মানডে। দেখতে থাকুন আজকের ব্লগ। রাধে রাধে। One of us seems to circle the other. As you go, you remain a stranger to me, to you. But our pieces left uncovered. I'm thinking about four-leaf clovers. I've got composure, silver coin. You hold me, turn me over right now, but expect to forget about it. তো গোপাল সেবা চলছে সকালবেলার। রাধে রাধে। আমার অ্যাকচুয়ালি গত দুদিন ধরে ফোনের ইয়ারফোন ব্যবহার করলে তবে হচ্ছে, সাউন্ড হচ্ছে না। ওই জন্য ঘন্টার আওয়াজ, শাঁখের আওয়াজ কিছুই শোনানো যাচ্ছে না। সবই এই বক বক করে করেই এডিট করতে হচ্ছে। সারা ব্লগটা মনে তাই করতে হবে। কোথাও কোথাও সাউন্ড আসছে। Never thought I'd believe in miracles. You made me realize that you're the only one. Don't need to tell me what the future holds. হ্যাঁ, কৃষ্ণা দুপুরবেলার দর্শন করিয়ে দিই। রাধে রাধে। হরে কৃষ্ণা। প্রতি বছরের মতো আমার গোপু সোনার যখন থেকে এসছে, ওরা আবার আলাদা করি ওপরের এই যে ইন্ডাকশানে। তাই 5 রকম ভাজাভুজি আর ভাতটা করে ঠান্ডা করে রাখবো। এটা দিয়ে চাপা দিয়ে রাখি। এবছর কাজের হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাটালাম, কিন্তু ভাজাভুজি করে কাটাটা তো, এই রান্নাটা তো আমাকেই করতে হবে। করে পান্তা খাওয়া, ঠান্ডা ভাত। এক বছর মনে হয় ভুলে গেছিলাম বলে চিড়ে দিয়েছিলাম, কারণ আমরা তো গরম খাই না। আমরা এই দেশি নিয়ম, আমাদের অরন্ধন দিবস, যেটা বিশ্বকর্মা পুজোয় হয় আর কি। মামাবাড়ির দেশে গেলে তো মধ্যরাত, রাত 3টে, 3:30, 4টে অবধি রান্না হয়। এখন আর সেসব যাওয়া হয় না। একবার ছেলে দেখতে চেয়েছিল, মা গ্রামে গিয়ে দেখবো মামার বাড়িতে, তো সেটা স্বাদ পূরণ হয়ে গেছে। এবছরও সেটা হলো না, বা আর ওর দেখার সেরকম আর ইচ্ছা লাগে না। এখন তো শুধু কেরিয়ার নিয়েই চিন্তা। এবার নামি, ছেলের বক বক করা দেখে চলে গেল মনে হয়। ও নিচে গেল। রন, ও নামছে উঠছে। আজকে তো রোববারের পরিষ্কারটা সোমবার, মানে আজকে করলি তো বাবা অ্যাকোয়ারিয়াম মেনটেন। চলো খেতে যাই। এই যে এখানের পর থেকে আবার দেখছি আসছে না, মানে যতক্ষণ ফোনে আর কি হেডফোনটা ঝুলছে সেই কথাগুলো এসছে, নাহলে সাইডে এডিট করে দিতে হচ্ছে। কিছু করার নেই, কখন আসছে না। এগুলো দেখাতে দেখাতেও নিশ্চয়ই কিছু বলেছিলাম, সেগুলোও এখন আমায় কথা বলে এডিট করে নিতে আসছে, যে এগুলো এখন আর রান্নার মামুনি সব কেটে দিয়ে গেছে। কিছুটা হেল্প হয়ে গেল এবছর। আর যাই হোক, এবার খেতে বসছি। দুপুরের পর্বটার দিকে এগোচ্ছি, তারপরে আসবো। দুপুরের কিছুক্ষণ পরে আবার আমাদের টাটা স্কাইটা কদিন ধরে ঝড় বৃষ্টির জন্য কী হয়েছে, ছাতে যেতে হবে। এমনিতে আমাদের জিও ফাইবার লাইনেই সব কিছু হয়, তো নিচে খবরটা দেখতে দেখতে খাওয়াই আমরা। তো এইটা হচ্ছে টাটা স্কাই আর ছেলের ঘরেরটা। যাই হোক, আপাতত খাওয়ার পর্ব চলছে দুপুরের। নিরামিষ, পনির, ঝিঙে আলু পোস্ত, লাউ ডাল, সকালে একটা জিরা আলু হয়েছিল। আজকে বিশেষ কিছু করানো হয়নি, কারণ বিকেল সন্ধ্যায় রাত্রিবেলা যে রান্না বান্না করতে হবে, ওগুলো কাটাতে হয়েছে। এই হচ্ছে কথা। এরপর আমরা দুজনে চললাম, মা ছেলে। খেয়ে উঠেই না খানিকক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর, 3:30 4টে নাগাদ
আমি আর ছেলে ছাতে গিয়েও সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কত বক বক করছি, গিয়েও ছাতে অনেক দিন যাওয়া হয় না, দরকার পড়ে না আমাদের এখন এই ফ্ল্যাটে আমাদের ছাতের দরকারই পড়ে না, সুতরাং সেই জন্য যাচ্ছি, কী যে বক বক করছি, অনেক কথা ছাড়া মা ছেলে। তো ওখান থেকে ওর বাবাকে আবার ফোন করা হলো যে দেখো সাউন্ড আসছে কি না, সাউন্ড না সরি আসছে কি না টিভি, তো সব কিছুই, এবং আমাকে সাইড দিয়ে এডিট করে কথা বলতে হচ্ছে। অ্যাকচুয়ালি যে কথা বলছি সে কথা কিন্তু আমার মুখ নাড়ার সাথে কোনো লিড মিলবে না। এবার এই ছাদে চলে এলাম, ছেলে তালাটা খুললো। Never thought I'd believe in miracles. You made me realize that you're the only one. Don't need to tell me what the future holds. Oh, I'll be fine 'cause we'll be laying in the sun. So you can let your hair down. I'll hide all of your worries away, and we don't have to go now. I wish I could live this life on replay. Don't need to make plans, it's all in your hands. I'm too busy, I'm spending all my time with you. Driving through the states, don't know what awaits. It don't matter, I'm spending all my time with you. I'm spending all my time. I'm spending all my time with you. Oh, I'm spending all my time. I'm spending all my time with you. I've seen your smile light up the darkest rooms. I'll put your love on top 'cause I know you will too. You get more beauty. বুঝেছিস তালা? ঘুম নষ্ট, নিজেরা তো পারলাম না, এই সাটাসকাইকে ডাকতে হবে। তো নিয়ে চলে এলাম বেডরুমে, রোজ নিয়ে যাই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমার গপু দোল্লা সিংহাসনে আসছে, এটা আমি রোজই বলি, কিন্তু কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, তাই বলে নিতে হচ্ছে সাইডে। সন্ধেবেলার পর আমার কোনো জল ঘাটলেই ঠান্ডা লেগে যায়, সেটাও হবে হালকা একটু, কিন্তু কিছু করার নেই। গোপালের কড়া টড়াগুলো একটু ছোটো, যেগুলো সকালের দুপুরের রান্নার পড়ে থাকে সেগুলো করে নিচ্ছি, কারণ এগুলো ভাজাভুজি করতে গেলে লাগবে। বড় জিনিস তো আর বের করতে লাগে না এই সামান্য ব্যাপারে। One of us seems to circle the other, and as you go, you remain a stranger to me, to you. But our pieces left uncovered. I'm thinking about four-leaf clovers. I've got composure, silver coin. You hold me, turn me over. I never expect to forget about it. Watches the breeze, burns gold and smoke that you've stolen. Feels like it's my fortune that এরপর জবটাও করে নিয়েছিলাম, সেটা আর ভিডিও ক্যাপচার করিনি। তারপর চা খেয়ে নিলাম, চা খেয়ে আবার নাইটিটা চেঞ্জ করে টোরে চলে যাব আমাদের নিজের রান্নার। এবার খবরটা চালিয়ে রেখেছি নিজের ফ্লোরে, এখন কেউ আসেনি, রাত 10টার পর সবাই নামবে, আমি ততক্ষণ রান্নাও করবো, আর টিভিটা খবর তো এখন রোজ দেখতেই হচ্ছে। আজ সেদিনের বৈঠক হতে দিল না, এখন মমতার বাড়িতে যে বৈঠক হবে আজকে জুনিয়র ডাক্তারদের সাথে, সেগুলো এখন তো চলতেই থাকবে। খবরের না দেখলে আমার একদম পেটের ভাত হজম হবে না। তো যাই হোক, কিছু করতে না পারি অন্তত দেখে তো শান্তি যে কি এগোচ্ছে না এগোচ্ছে। এবার তার মধ্যেই ছেলে ঘুম থেকে উঠে গেল একটু চায়ের টাইমে, ভালোই হয়েছে। ও আবার একটা কি নাম বললো, সেটা এখন এডিট করাও যাবে না। আমি এখন ও ঘুমাচ্ছে যখন এডিট করছি। আইসক্রিম একটা তো কোয়ালিটি ওয়ালসের কিনিয়েছিলাম আগের দিন, সেটার সঙ্গে কফি না করে বলছে আমার চায়ের সাথেই খাবো।
তো একদিকে চারদিকে লেয়ার করে আইসক্রিম থাকবে, মাঝখানে কফিটা থাকতো, সেটার বদলে চা। তো সেটাকে কি নাম বলে, কোন কান্ট্রির খাওয়া কে জানে, সেটা ও করবে, খাবে, চলে যাবে। তারপরে আমি আমার চাটা সবাইকে দিয়ে টিয়ে রান্না শুরু করবো। ভাত, পান্তা ভাতের যা কিছু আইটেম আর কি। এবছর মাছটা করব না, কারণ পরের দিন মঙ্গলবার বজরং বলির, খেতে গেলে তো ঘরেই খেতে হবে। তো এই যে গোপালেরটা আগে করে নেব, ভাজাভুজি, ভাত। Never thought I'd believe in miracles. You made me realize that you're the only one. Don't তো এই বছর রান্না শুরু করতে করতে 8টা বাজলো। তো কম বিশেষ কিছু না, তাও 6, 5, 7 এরকম হবে আর কি। কীরকমভাবে বললাম 6, 5, 7। তো সেটাই আমি বলছিলাম হয়তো যে এবছর দেরি হচ্ছে। কিন্তু যেহেতু কেটে দিয়ে হেল্প করা ছিল, তো 10টার মধ্যেই হয়ে যাবে। কিন্তু সব ঠান্ডা করে, পান্তা তো ঠান্ডা করে জলটা রাখতে হয়। ওটা মিস্টার পুরোর কাছ থেকেই প্রতি বছর ওর দায়িত্বে দিয়ে যায়, কারণ ও লাস্টে ঘরে ঢোকে রাত্রিবেলা। ঘরে ঢোকে মানে নিচ থেকে ওপরে ওঠে, বা তখন ছোটো ফ্ল্যাটে যখন ছিলাম তখন ওই রাত্রে ড্রয়িং রুম থেকে বেডরুমে একটু পরে ঢুকতো। সেই জন্য ওকে আমি সব সাজিয়ে গুছিয়ে সেন্টার টেবিলে রেখে আসতাম, ফ্যানে ঠান্ডা হয়ে গেলে জল ঢালতে বলতাম। তো সেটাই এরকম কিছু বক করছিলাম, সেটা বলে নিলাম। 8টা বলছিলাম, তো এটা 8:30 ক্লোজ করে মনে হয় দেখিয়েছিলাম, বলেছিলাম। সেগুলো তো সাউন্ডে কিছু শোনা যাচ্ছে না, এই যে দেখিয়ে দিলাম। One of us seems to circle the other, and as you go, you remain a stranger to me, to you. But our pieces left uncovered. I'm thinking about four-leaf clovers. I've got composure, silver. এবছর খুবই সাধারণ ভাজাভুজি। ইলিশ মাছ ভাজাও হবে না, এটা শুধু ডাল, প্রেশার কুকারে মটর ডাল ঝুড়ি করে, কুমড়ো একটা ঘ্যাঁট মতো করি, মিষ্টি মিষ্টি, আর একটা ভাজা করি। এবারে ভাবছি ভাজা না, একেবারে এইটুকু, এটা তো এইটুকানি কাদা মতো হয়ে যাবে, ঘ্যাঁট কুমড়োর ঘ্যাঁট। অ্যাকচুয়ালি এবছর আমার ইচ্ছাই ছিল থেকে 3 ডাল, কুমড়ো, একটু আলু ভাজা, পান্তা করে রাখবো, ঠান্ডা ভাত। এনার্জিও কমে যাচ্ছে সত্যি কথা। আগে যত 17 বছর ধরে তো করেছি না, বিয়ের প্রথম বছর বাদ দিলাম, 3-4 বছরে বাদ দিলাম, 10-12 বছরের ওপর তো করেছি। 17 বছরের জীবন পুরোনো ফ্ল্যাট বলে ওটাকেই সম্পূর্ণ বললাম না, যদিও এখন আর সত্যি ইচ্ছা করে না। যেহেতু আমাদের এদেশি নিয়ম, আমরা বাঙালিদের নিয়ম তো না, আমাদের এদেশি নিয়ম, আমরা অরন্ধন মানে আমাদের ঠান্ডা খেতেই হবে। তাই আলু ভাজা আর একটা ডাল আর একটা কিছু কুমড়ো 3 রকম করলেই হয়ে যেতে হবে। কিন্তু কেটে দিতে জোগাড় ছিল বলে মেয়েটা কেটে দিয়ে গেল, তো একটু করে সেই ছেলে বলছে মাঝে মধ্যে আজকে এত করার কথা নয় বলছে। মোটামুটি এই সবগুলো কেন কি সকালের টিফিনও ভাতের মতো ওটা খেতে হয়, লাঞ্চে খেতে হয়, হয়ে গেল। বিকেল সন্ধ্যেবেলা টিফিনটা বাদে তখন থেকে মানে গরমটা আমাদের শাশুড়ি যেহেতু বাঙাল ছিল আর শ্বশুরমশাই এদেশি, তো সব হাফ মানা হতো। তাই রাত্রে পান্তাটা আমাদের হয় না। কোথাও গেলে কি, বা বিশ্বকর্মা পুজোর মাংস অফিস থেকে যখন পুজো হতো আসলে কি, বা কোথাও কারোর পুজো দিলে লাঞ্চে উইথ ব্রেকফাস্টে টিফিন এইটুকু করে ভাত খেতেই হয়। লাস্টে এই কুমড়োর ঘ্যাঁটটা করে ওপরে জিরে ভাজা দিয়ে ছড়িয়ে দিলাম। এটা ডালের ঝোড়োটা প্রেশার কুকারে ওইটা করে নিলেই ব্যাস। ভাতটা লাস্টে করে ফ্যান গালিয়ে আবার গোপালকে শয়নে দিতে যাব। তো আজকের মতো ব্লগটাকে মোটামুটি শেষের দিকেই হতে চলে। তো এরপর চাল ধুয়ে ভাতের জলটা বসিয়ে দিলাম, জিরে ভেজে নিলাম। মাঝে মাঝে ওই যে বললাম একা রয়েছি, নিচের পরে খবর দেখছি,
ছেলেকে এই যে ওপর দিয়ে ডাকছি, তখনও ক্যামেরাটা করে চেঁচিয়েছিলাম। তো এবার ডালটা হয়ে গেলে ডাল ঝোলটার ওপরে ওরকম এই যেমন কুমড়ো ঘাটের ওপরে জিরে ভাজাটা দিয়েছি। তো এবং শেষে টেবিলে গিয়ে সব কিছু এরকম সাজিয়ে ঠান্ডা করতে দিয়ে এলাম। ভাতটা নামানোর পর ফ্যান গেলে দিয়ে দেবো ঠান্ডা করতে। ব্যাস মোটামুটি আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন বিশ্বকর্মা পুজোর আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।